জিলহজ মাসের এই প্রথম 10টা দিনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে এই 10 দিনের ইবাদত এত প্রিয়, এত প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়টা কি জিহাদের চাইতে বেশি প্রিয় আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এই সময়টা ইবাদত করা জিহাদের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। জিহাদের কথা শুনলে তো আমাদের একটু গা জ্বালা পোড়া করা শুরু করে দেয়, যে কষ্ট করা, যুদ্ধ করা, ক্লেশ করা, অন্যায়ের প্রতিবাদ করা, এটা কঠিন কাজ। কিন্তু এই 10 দিনের ইবাদত জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিনের জন্য কিছু করণীয় আমি এক নজরে বলতে চাই। 1 নাম্বার, চাঁদ দেখার পর থেকেই বেশি বেশি করে তাকবীর দেয়া। কি দেয়া? তাকবীর দেয়া। তাকবীর সব জায়গায়, এটার জন্য সকাল বিকাল নাই, সকাল দুপুর নাই, বেশি বেশি করে তাকবীর দেয়া। আর সাহাবায়ে কেরামের এই সময়টাতে আমল ছিল, তারা তাকবীর কেবল ঘরে না, তাকবীর বাজারে দিতেন। আমাদের বাংলাদেশে এখন বাজারে তাকবীর দেওয়ার অবস্থা আসেনি। তাকবীর দিলে আপনারে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অসম্ভবের কিচ্ছু না, বলবে যে কোন দলের মিছিল শুরু করছে, কারণ আল্লাহু আকবার দিছে। তো কথা বুঝেন নাই? কিন্তু এই তাকবীর সাহাবায়ে কেরাম বাজারে দিতেন, রাস্তায় দিতেন। তাকবীর বেশি বেশি করে দিব, এটা বরকতের। আল্লাহ পাক খেয়াল করুন, আমিন। এরপরে এই 10 দিন যেটা বলেছি, আজকের মধ্যেই চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম সব আজকের মধ্যে কাটাকুটি শেষ করবেন। কথা বলছেন? আজকে সন্ধ্যার পরে আর কাটা যাবে না। আর যারা এটা কোরবান যারা দেবেন না, 2টা মতই আছে, তারাও এই আমলটা করতে পারবেন। তবে বিশেষত যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা আমলটা করবেন। আর এর বাইরে যারা আছেন তারাও আমলটা করতে পারবেন। তাহলে আপনি কোরবানির সওয়াব পেয়ে যাবেন, আশা করা যায়। আল্লাহ পাক কবুল করেন, আমিন। এরপরে হচ্ছে এই 10 দিনের আমল, আরাফাতের দিন রোজা রাখা। বাংলাদেশে তো বরকত শুরু হয় যেই সমস্ত বিষয়, এই বিষয়ে বাংলাদেশে গজব শুরু হয়। যে বিষয়গুলোতে বরকত বেশি, বাংলাদেশে এই বিষয়ের উপরে গজব বেশি। কেউ কিছু করবেন না। বাংলাদেশে রোজা যখন আসে বরকত নিয়ে, তখন বাংলাদেশে ফেতনা শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়। আছে না নাই? এই আরাফাতের দিবস আসতেছে, আল্লাহ পাক আরাফাতের দিবসে এত বেশি লোককে ক্ষমা করে, সারা বছর আর কোনো দিন এত লোককে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। তাহলে এটা কি রহমত বরকতের না? বাংলাদেশে হইল ঝগড়ার। এখন বাংলাদেশে আমরা কামড়াকামড়ি লেগে যাব, হুজুর আরাফাতের দিবস কোন দিন? আমার প্রিয় ভাইয়েরা, অনেকে এটার পক্ষে বিপক্ষে কথা বলেন। যেমন ধরেন, পক্ষে বিপক্ষে কথাটা হচ্ছে এরকম যে আরাফাতের দিবস, আরাফাতের ময়দান যেহেতু সৌদি আরব, বেশিরভাগ প্রাজ্ঞ ওলামাদের মত হচ্ছে যেহেতু আরাফাটা এক জায়গায়, আর আরাফাটা এক জায়গায় হয়, অতএব সৌদি আরব যখন আরাফা হবে তখন আমরা আরাফার রোজা রাখবো। আরাফার ময়দানে যারা থাকবেন তাদের জন্য মুস্তাহাব হচ্ছে রোজা না রাখা, আর আরাফার বাইরে যারা থাকে তাদের জন্য মুস্তাহাব হচ্ছে রোজা রাখা। এখন আরাফাটা কোন দিন? তাহলে এক শ্রেণীর ওলামায়ে কেরাম, প্রাজ্ঞ আলেমদের মত হচ্ছে যেদিন সৌদি আরব আরাফা সেদিন রোজা রাখা, কারণ আরাফা এক জায়গায়। এটা বললে আবার অনেকে প্রশ্ন করেন, তাহলে আমরা কি সৌদির সাথে ইফতার করি, সৌদির সাথে নামাজ পড়ি? দেখুন প্রিয় মুসলমান ভাইরা, নামাজ, রোজা, অন্যান্য ইবাদতগুলোর জন্য প্রত্যেকটা দেশে আলাদা আলাদা এটার জন্য কি বলে যে সময়সূচি আছে, এবং এটা প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা নিয়ম আছে। কিন্তু আরাফা গোটা পৃথিবীতে এক জায়গায় হয়। কথা কি বুঝতে পেরেছেন? আরাফা কি বাংলাদেশে আছে নাকি? আরাফা কি পাকিস্তান আছে নাকি? তাহলে আরাফা যেহেতু এক জায়গায়, অতএব আলেমদের এই মতটা গ্রহণযোগ্য যে আরাফার ময়দান যেহেতু এক জায়গায়, আরাফা যেহেতু বাংলাদেশে নাই, জোহরের নামাজের জন্য বাংলাদেশের সূর্য বাংলাদেশের মতো, বাংলাদেশের সূর্য বাংলাদেশের মতো আমরা দেখতে পাই, ইন্ডিয়াতে ইন্ডিয়ার মতো দেখতে পাই, তারপরে পাকিস্তানের টাইম মতো দেখতে পাই। কিন্তু আরাফাটা সব জায়গায় যেহেতু একটাই, অতএব আরাফার দিন সৌদি আরব যখন হজের দিন, সেদিনই আমরা রোজা রাখবো। এটা আমার কাছেও বেশি গ্রহণযোগ্য। আবার অনেক ওলামায়ে কেরাম মনে করেন 9 তারিখ আমরা রোজা রাখবো, অতএব 9 তারিখ আরাফা থাক আর না থাক, ওই তারিখ মেনটেন করবো আমরা। এটাও একটা শ্রেণীর আমল আছে। অতএব আমরা চাইলে 2টা রোজাই রাখতে পারি।